কলকাতা পুলিশের ডাটা এন্ট্রি অপারেটর পদে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, আশা করি আপনারা অনেকেই জানেন। তো কলকাতা পুলিশের ডাটা এন্ট্রি অপারেটর পদে যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, অনলাইনে আবেদন স্টার্ট হয়ে গেছে অলরেডি। তো আবেদনের শেষ তারিখ 4/4/2024। তো খুব কম সময় রয়েছে হাতে, যারা এখন আবেদন করেননি তো অবশ্যই বন্ধুরা আপনারা আবেদন করে নেবেন। তো অফিসিয়াল সাইটে প্রথমে আপনারা ভিজিট করবেন কলকাতা পুলিশের অফিসিয়াল সাইটে আসার পর আপনারা অনেক দেখতে পাচ্ছেন রিক্রুটমেন্ট অফ 225 ডাটা এন্ট্রি অপারেটর্স ইন কলকাতা পুলিশ। এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর নতুন একটা পেজ ওপেন হবে। আপনারা অনেক দেখতে পাচ্ছেন নতুন পেজ ওপেন হয়ে গেছে, কলকাতা পুলিশ রিক্রুটমেন্ট পোর্টাল, রিক্রুটমেন্ট অফ ডাটা এন্ট্রি অপারেটর্স ইন কলকাতা পুলিশ কন্ট্রাকচুয়াল বেসিস। তো এটা আপনাদের টোটালি কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগটি করা হবে। তো নোটিশ এখানে যদি ক্লিক করেন, ক্লিক করার মাত্র আপনার অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করতে পারবেন। পোস্টের অপশন রয়েছে, এখানে ক্লিক করার পর আপনারা অনলাইনে আবেদন আপনারা করতে পারবেন। আপনারা অনেক দেখতে পাচ্ছেন প্রথমে আপনাদের রেজিস্টার করতে বলেছে। তো রেজিস্ট্রেশন আপনাদের যে মোবাইল নাম্বার দিয়ে আপনারা রেজিস্টার করবেন, মোবাইল নাম্বার এন্ট্রি করবেন এখানে, তারপর আপনাদের ক্যাপচাটি সেম টু সেম আপনারা এখানে বসিয়ে দেবেন। তারপর আপনাদের এখানে রয়েছে রেজিস্টার নাও অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। তো লাস্ট ডেট এখানে আপনাদের 4/4/2024 রয়েছে। তো আমরা একটু চলে যাচ্ছি বিস্তারিত অফিসিয়াল নোটিফিকেশনে। আপনারা অনেক দেখতে পাচ্ছেন অফিসিয়াল নোটিফিকেশন। তো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য কমিশনার অফ পুলিশ কলকাতা অ্যাডমিনিস্ট্রেশন ব্রাঞ্চ রয়েছে, তারপর 18 লালবাজার স্ট্রিট কলকাতা 70001। তো এমপ্লয়মেন্ট নোটিফিকেশন নাম্বার এখানে দেওয়া রয়েছে। 8/3/24 তারিখে নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে। অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ক্যান্ডিডেটস ফর দ্য 225 পোস্ট অফ ডাটা এন্ট্রি অপারেটর্স ইন টেম্পোরারি কন্ট্রাকচুয়াল বেসিস ইন কলকাতা পুলিশ ইন কমপ্লায়েন্স উইথ জিও নাম্বার এখানে রয়েছে, ঠিক আছে। তো অ্যাপ্লিকেশন আপনারা সবাই করতে পারবেন, রাজ্যের সব জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন। তো 225 টোটাল শূন্যপদের সংখ্যা রয়েছে, ডাটা এন্ট্রি অপারেটর পোস্ট রয়েছে। তো কন্ট্রাকচুয়ালি বেসিসে আপনাদের নিয়োগটি করা হবে। তো পরবর্তী সময় অবশ্যই আপনাদের রিনিউয়াল করা হবে যদি আপনাদের কাজের পারফরমেন্স ভালো থাকে। তো তারপর চলে আসছে নেক্সটে পোস্ট, তো ডাটা এন্ট্রি অপারেটর। তো শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েশন পাস করা থাকলেই আপনারা আবেদন করতে পারবেন। সঙ্গে অবশ্যই আপনাদের কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে। 225টি টোটাল শূন্যপদের সংখ্যা রয়েছে। 16,000 টাকা পার মান্থে আপনাদের রেমুনেশন দেওয়া হবে। তারপর এডিশনাল রিকোয়ারমেন্ট যেটা আপনাদের রয়েছে, ক্যান্ডিডেট শুড হ্যাভ দ্য স্কিল টু রিড অ্যান্ড রাইট বেঙ্গলি অ্যান্ড মাস প্রসেস গুড টাইপিং স্কিল ফর ডাটা এন্ট্রি পারপোজ। তো বাংলা লিখতে পড়তে বলতে অবশ্যই আপনাদের জানতে হবে, এবং আপনাদের যেটা আপনাদের টাইপিং স্কিল বলেছে ডাটা এন্ট্রি আপনাদের আপনাদের ভালো টাইপিং স্কিল আপনারা জানতে হবে, ঠিক আছে। তারপর চলে আসছে নেক্সটে অ্যাপ্লিকেশন প্রসিডিউর। তো অ্যাপ্লিকেশন প্রসিডিউর আপনারা দেখতে পাচ্ছেন, অনলাইনে আপনাদের আবেদন করতে হবে। এই সাইট ভিজিট করার পর আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। তো 15/3 থেকে আবেদন স্টার্ট হয়েছে, 4/4/24 লাস্ট ডেট রয়েছে। তো হাতে বেশি সময় নেই, যারা এখন আবেদন করেননি অবশ্যই আপনারা আবেদন করতে পারেন, যারা যোগ্যতা সম্পন্ন প্রার্থী রয়েছেন। তারপর চলে আসছে নেক্সটে ভ্যাকেন্সি। তো ভ্যাকেন্সি এখানে ব্রেকআপ ভ্যাকেন্সি দেওয়া রয়েছে। ইউআর 61 শূন্যপদের সংখ্যা রয়েছে, SC 50, ST 14, তারপর OBC 22, OBC 20 16, EWS 23। তো ক্যাটাগরি ওয়াইজ ডিভাইড রয়েছে, অবশ্যই দেখে নেবেন। 225 টোটাল শূন্যপদের সংখ্যা রয়েছে। এজ লিমিট, তো বয়স ইউআর 1/4/84 থেকে 1/4 এখানে আপনাদের 2006 আপনাদের রয়েছে। ডেট অফ বার্থ মেনশন রয়েছে। SC 1/4/79 থেকে আপনাদের 2006, ST 1/4/79 2006, OBC 1981 2006, ঠিক আছে। তো অবশ্যই দেখে নেবেন। তো তারপর চলে আসছি নেক্সটে, জেনারেল কিছু ইনস্ট্রাকশন এখানে দেওয়া রয়েছে। তো অনলাইনে আপনাদের সাবমিশন করতে হবে অ্যাপ্লিকেশন ফর্ম। তারপর চলে আসছি নেক্সটে, তো কী কী ডকুমেন্টস আপনাদের আপলোড করতে হবে। পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ, যেটা আপনাদের 4 সেমি ইন্টু আপনাদের 3 সেমি। 2 নম্বর সিগনেচার, আধার কার্ড প্রুফ অফ আইডেন্টি হিসাবে আপনাদের আধার কার্ড আপলোড করতে হবে। লাস্ট কোয়ালিফাই আপনাদের এক্সামিনেশন সার্টিফিকেট অফ টেকনিক্যাল কোয়ালিফিকেশন, বার্থ সার্টিফিকেট অথবা মাধ্যমিকের এডমিট কার্ড আপনারা আপলোড করতে পারেন, ঠিক আছে। তারপর কাস্ট সার্টিফিকেট রয়েছে, কাস্ট সার্টিফিকেট আপনাদের আপলোড করতে হবে। তারপর ভোটার কার্ড, রেশন কার্ড,